বেশ কিছুদিন ধরে আমরা এই ধরনের মিটার ব্যবহার করতেছি। এই ধরনের মিটার কয়েকদিন ব্যবহার করার পরে বেশ কিছু সমস্যা দেখা দেয়। অতিরিক্ত ডিবি দেখায়, কয়েকদিন পরে লেজার লাইটটি কেটে যায়। তাই আজকে নিয়ে আসলাম জিলং এর একটি পাওয়ার মিটার। পাওয়ার মিটারটি আনবক্সিং করার পরে থাকছে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে কিভাবে কি করতে হবে। এখানে প্যাকেটে দেওয়া আছে একটি পাউচ ব্যাগ, একটি চার্জিং কেবল। আগে চলেন দেখে নিই এটা কত টাকা রাখলো আমাদের কাছ থেকে। ওনাদের থেকে শুধু আমরা পাওয়ার মিটারটাই অর্ডার দিছি, রাখছে 2700 টাকা, 500 টাকা অ্যাডভান্স করছিলাম। আর প্রোডাক্টটি আমাদের হাতে আসতে 130 টাকা ডেলিভারি চার্জ নিছে। আর পাওয়ার মিটারটির কোয়ালিটি যদি বলতে যাই, খুবই ভালো কোয়ালিটির পাওয়ার মিটার। এর আগেও বিভিন্ন ধরনের পাওয়ার মিটার ব্যবহার করছি, এটার কোয়ালিটি আসলে বলতে গেলে অন্যান্য পাওয়ার মিটার থেকে খুবই ভালো। এই পাওয়ার মিটারে দেওয়া আছে লিথিয়াম ব্যাটারি। অন্যান্য মিটারের মতো কয়েকদিন পর পর ব্যাটারি চেঞ্জ করতে হবে না, এটা চার্জ শেষ হলে আবার আপনারা চার্জ দিয়ে নিতে পারবেন। এই মিটারের ডান পাশে চার্জিং পোর্ট দেওয়া আছে, বি টাইপ চার্জার দিয়ে আপনারা চার্জ করে নিতে পারবেন। RJ45 কেবল টেস্ট করার জন্যই থাকছে এটার সাথে কেবল টেস্টার। খুব সুন্দর করে নিচের দিকেই দেওয়া আছে কেবল টেস্টারটি। হলুদ এই বাটনটি চাপ দিলেই কেবল টেস্টারটি বাইর হয়ে আসে। এটার সাথে দেওয়া আছে আরো 10 কিলোর একটি লেজার লাইট। যে কোনো ফাইবার সমস্যা আপনারা চাইলেই খুব সহজে লেজার লাইটের মাধ্যমে ফল্ট বাইর করতে পারবেন। এই পাওয়ার মিটারটিতে বেশ কিছু আপডেট ফাংশন দেওয়া আছে। পুরাতন মডেলের মিটার থেকে এই মিটার গুলাতে অনেক আপডেট ফাংশন দেওয়া আছে। এই মিটারটাতে এখন ডিবি মেপে দেখবো, অন্য পুরাতন মডেলের মিটার গুলা থেকে এটাতে ডিবি মেপে করে ডিবি পাওয়া যায় কি না। ওএলডি থেকে সরাসরি একটি পেস কোড দিয়ে আমরা পাওয়ার মেপে দেখবো আগে। ওএলডি থেকে যে ডিবিটা দেখাবে এটা হচ্ছে প্লাস ডিবি। কানেক্টের পোর্ট গুলা খুবই টাইট, মনে হচ্ছে নতুন দেখে এরকম, কয়েকদিন পরে হয়তো লুজ হয়ে যাবে। মিটারটি দিয়ে আগে পাওয়ারটা মেপে নিই, প্রায় প্লাস 8 ডিবি প্লাস দেখাচ্ছে। এখন আমাদের পুরাতন মডেলের যে মিটারটি আছে ওটাতে পাওয়ার মেপে দেখবো কত ডিবি দেখায়। প্যাসকোড লাগানো হলে পাওয়ার মিটারটি অন করে দেখবো, একটু অপেক্ষা করব কত ডিবি আসতেছে। প্রায় 5-6 ডিবি দেখায়। এর আগে পাওয়ার মিটারটিতে আমরা একটা ভুল করেছিলাম, 1410 দিয়ে মাপছি। এমনিতে আমরা সব মিটার দিয়ে 1310 দিয়ে মাপি। তাছাড়াও পুরাতন মডেলের মিটারগুলো থেকে এই মিটারটা আমার কাছে খুবই ভালো লাগছে, চাইলে আপনারাও নিতে পারেন। আমার আগেও আপনারা কারা এই জিলং এর পাওয়ার মিটারটি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।